ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটা শুরু করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমি এই ড্রয়িংটা অটোক্যাডে করে দেখাবো। এখানে একটি ড্রয়িংয়ের টপ ভিউ, সেকশন এবং তার 3D ভিউ তিনটে দেওয়া আছে। তো এই তিনটের মাধ্যমে আমি এই অটোক্যাড ড্রয়িংটিকে রিপ্রেজেন্ট করব। তবে তার আগে একটা কথা বলে রাখি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলো ভিডিওটি শুরু করছি। আমার এখানে অটোক্যাড 2D ওয়ার্কস্পেস ওপেন করা আছে। তো আমি এটাকে 3D মডেলিং ওয়ার্কস্পেস চেঞ্জ করে নেব। তো সেটা করার জন্য এখান থেকে আমরা ক্লিক করব এবং এখানে 3D মডেলিং ওয়ালা যে অপশান আছে ওখান থেকে আমরা 3D মডেলিং ওপেন করে নিতে পারি। যদি কারোর এই অপশানটা এখানে শো না করে তাহলে কাস্টমাইজেশনে গিয়ে এখানে সিলেক্ট করে এই অপশানটা অন করে দেবো। এবং আরও একটা দিক আছে 3D মডেলিং ওপেন করার, এখানে উপরে যে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনওয়ালা যে অপশান আছে এখানে ক্লিক করার পর 3D মডেলিং সিলেক্ট করে নেব। তো যে কোনোভাবে করা যায়। তো আমি 3D মডেলিংটা ওপেন করে নিচ্ছি। ওকে, তো এরপর আমি টপ ভিউয়ের মাধ্যমে এই ড্রয়িংটা ড্র করছি। প্রত্যেকটা ডাইমেনশন দেওয়া আছে। তো সি এন্টার, প্রথমে একটা সার্কেল ড্র করে নেব। সি এন্টার। এখানে আমার যদি কারোর টপ ভিউ ওপেন থাকে, মানে ড্রয়িং করার সঙ্গে সঙ্গে এই রকম এখানে টপ বলে অপশানটা সিলেক্ট থাকবে এবং এখানে 2D ওয়ারফ্রেম, যারা নতুন 3Dতে ড্রয়িং করবে তাদের এই অপশানটা সিলেক্ট থাকবে। তো আমি এই অপশানটা সিলেক্ট করেই ড্রয়িংটা করছি, নাহলে হয়তো সমস্যা হতে পারে। তো সি এন্টার, দেন আমার এখানে কালারটা এরকম হচ্ছে, তার কারণ আমার গ্রিন কালার সিলেক্ট আছে। তো আমি এটাকে হোয়াইট করে দিচ্ছি, বাই লেয়ার করে দিচ্ছি, COL, দেন এন্টার। এখান থেকে করে দেবো বাই লেয়ার, দেন ওকে। ওকে, এরপর সি এন্টার, দেন এখান থেকে সার্কেল দেব 50 ডায়া এবং আরেকটা সার্কেল হবে 78 ডায়া এবং আরেকটা সার্কেল হবে 90 ডায়া। তিনটে সার্কেল ড্র করে নিলাম। এরপর কোয়াড্রেন্ট বরাবর একটা লাইন ড্র করব, কারণ এখানের এই শেপটা আমার ড্র করতে হবে। তো এখান থেকে এখানে একটা লাইন ড্র করে নিচ্ছি। ও এন্টার 5, যেহেতু 10 তো আমি এটাকে অফসেট নেব, এদিকে 5 এবং এদিকে 5 অফসেট। এরপর TR ডাবল এন্টার করে যে পোর্শনটা লাগবে না আমি সেটাকে ট্রিম করে দেব। এখানে এক্সট্রা পোর্শন বেরিয়ে আছে একটুখানি, এটাকে এভাবে ট্রিম করে দেব, এটাকে ট্রিম করে দেব। ওকে, এরপর এই যে মিডলের লাইনটা আমরা ডিলিট করে দেব এবং এক্সটেন্ড EX ডাবল এন্টার করে এটাকে এক্সটেন্ড করে দেব। এই যে পোর্শনটা আছে এটা আমাদের লাগবে না, এটাকে ট্রিম করে দেব। ওকে, তো একটা শেপ আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর কাউন্ট করে নেব যে এখানে কতগুলো শেপ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো 16 নাম্বার এই শেপটা আছে। তো এটাকে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে প্রেস করব AR, অ্যারে। ওকে, এখান থেকে পোলার সিলেক্ট করব এবং সার্কেল সেন্টার পয়েন্টস ক্লিক করব। এখানে নাম্বার অফ আইটেম দেব 16 নাম্বার অফ আইটেম দেব 16, দেন এন্টার। ওকে, এরপর TR ডাবল এন্টার করে এই যে পোর্শনটা, এইগুলো এক্সট্রা পোর্শন যেগুলো আছে সেগুলোকে আমরা ট্রিম করে দেবো এইভাবে। ওকে, তো এটাকে ট্রিম করে দিলাম। আমাদের টপ ভিউটা যেটা আছে মোটামুটি কমপ্লিট। এরপর যে সেকশানের যে হাইটটা দেওয়া আছে সেটা দিলে আমাদের ড্রয়িংটা এখানে কমপ্লিট হয়ে যাবে। তো এটাকে আমরা যদি এখন হাইট দিতে যাই তাহলে টপ ভিউ আছে, আমরা কিছুই দেখতে পাবো না। তো এটাকে টপ থেকে অন্য ভিউতে আমাদের কনভার্ট করতে হবে। তো অন্য ভিউতে আনার জন্য আমরা এখান থেকে এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারি, এখান থেকে এইভাবে চেঞ্জ করতে পারি, বা যদি এরকম টপ ভিউ থেকে থাকে, সরি আমার এখান থেকে ক্লিক করলাম বলে এই যে প্রথমে যে সার্কেলটা আছে সেই সার্কেলটা আমার 50 ডায়ার যে সার্কেলটা আছে সেটা অন্য শেপ হয়ে গেছে।
তো এর সমস্যাটা হয়তো হতে পারে, তো এটাকে ডিলিট করে দেব এবং সি এন্টার করে আবার একবার 50 ডায়ার সার্কেল ড্র করে নেব। ওকে, তো এই যে ড্রয়িংটার ভিউ চেঞ্জ করার জন্য এখান থেকে অরবিটে ক্লিক করতে পারি এবং এইভাবে ভিউটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, চেঞ্জ করে দিলাম। এরপর এক্সট্রুড প্রেসফুল এর মাধ্যমে প্রেসফুলটা সিলেক্ট করব এবং এখানে এনে এটাকে সিলেক্ট করব এবং এর হাইট দিয়ে দেব 10। ওকে, তো আমার এটা ড্রয়িংটা এরকম দেখাচ্ছে, মানে শুধুমাত্র লাইনগুলো দেখাচ্ছে, যে 3D শেপ সেটা দেখাচ্ছে না। এর কারণ হচ্ছে এখানে 2D ওয়ার ফ্রেম সিলেক্ট আছে। তো 2D ওয়ার ফ্রেম থেকে আমরা এটাকে কনসেপচুয়ালে করে দেব। ওকে, তারপরে আমাদের ড্রয়িংটা দেখা যাবে এইভাবে। অরবিটের মাধ্যমে ড্রয়িংটাকে এইভাবে ঘুরিয়ে নিতে পারি। এরপর যেটা করব সেটা হলো যে কালারটা চেঞ্জ করে দেব। তো কালার চেঞ্জ করার জন্য এটাকে ডাবল ক্লিক করব এবং এখান থেকে বাই লেয়ারে আছে এইভাবে কালারটা চেঞ্জ করে দেব। ইয়েলো, গ্রিন, প্রত্যেকটা কালারই এখানে আছে। যদি এই কালারের মধ্যে আমরা দিতে না চাই তাহলে সিলেক্ট কালার করব এবং এখান থেকে কালার সিলেক্ট করার পর এইভাবে দিয়ে দেব। ওকে, দিয়ে দিলাম। ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।